কি ব্যাপার, তুমি সিগারেট খাও? হ্যাঁ, সিগারেট খাই তাতে তোমার সমস্যা কি? সিগারেট খাই আর অনেক কিছু খাবো। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমার বিশ্বাসের মর্যাদা ভেঙে দিছো। এই মহিমা, আরে দাঁড়া। কি হয়েছে বল। ইলিয়াস ভাইয়ের ওখানে গেছিলি নাকি? হ্যাঁ গেছিলাম, ওর সাথে আজকে ব্রেকআপ করে আসলাম। উনি কি করছে যে ওনার সাথে তুই ব্রেকআপ করে আসছিস? সে আমার সাথে বেইমানি করছে। তাকে না করার পরও সে বারবার সিগারেট খায়। ও আমাকে বলছিল যে সিগারেট খাবে না, অন্য নেশা জাতীয় কোনো কিছুই খাবে না, ভালো হয়ে যাবে, ভালোভাবে থাকবে। অথচ ও আমাকে ইদানিং এত বেশি আনকেয়ার করতেছে, আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি ওকে কল দিলে কল রিসিভ করে না, মানে আমার কোনো দাম নাই তার কাছে। তাহলে তার সাথে কি সম্পর্ক রাখবো আমি? ওই দিন তো তুই আমাদেরকে মিলিয়ে দিয়েছিলি, আর বলছিল আর কখনো সিগারেট খাবে না, কোনো কিছু করবে না। আসল কথা কি জানোস, আমার কাছে মনে হচ্ছে কি ও মনে হয় অন্য কোনো নারীর উপর আসক্ত হয়ে গেছে। তোদের এতদিনের সম্পর্ক আর আজকে তুই ইলিয়াস ভাইকে অবিশ্বাস করতেছিস? অবিশ্বাস করব না? আমাকে দেওয়া কথা সে একটাও রাখে নাই, তার উপর এখন আমাকে চিনেই না। আসলে কি জানিস, ইলিয়াস ভাই কিন্তু এসব ইচ্ছে করে করতেছে না। মানে আসলে বন্ধু, তোদেরকে যে কারণে এখানে ডেকে নিয়ে আসা, ডাক্তার 2-3 দিন আগে আসলে যে রিপোর্টটা দিচ্ছে, রিপোর্টটা খুবই ভয়ানক। আমার পরিবার আমাকে বলতে চায় নাই, তারপর অনেক রিকোয়েস্ট করার পর আমাকে বলছে আমার ব্লাড ক্যান্সার। এখন আমি চাই না মহিমা কষ্ট পাক। এখন মহিমার সাথে আমার যে একটা সম্পর্ক, মহিমা যদি জানে যে আমার ব্লাড ক্যান্সার, সে আসলে অনেক কষ্ট পাবে। এই জন্য আমি চাচ্ছি তার কাছ থেকে অনেক দূরে সরার। সেজন্য আমাকে বলবো যে আমার প্রতি তার একটা ঘৃণ জন্ম হয়। এই কারণে বন্ধু, তোরা বলবি যে আমি মদ, নেশা, হ্যাঁ উল্টাপাল্টা কাজের সাথে লিপ্ত। আমি ওকে ফোন রিসিভ করবো না, আমি কোনো কিছু করবো না। জাস্ট আমি ওকে অভিনয় করবো যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোরা বলবি যে আমি অন্য কোনো মেয়ের প্রেমে পড়ছি, যেন আমার প্রতি তার ঘৃণ জন্ম হয়, এমন এমন করে তাদের অভিনয় করতে হইব। আর এই কাজটা তুই কর। আমি পারবো না দোস্ত। তুই কেমনে ভাবলি আমি তোর কলিজার বন্ধু হয়ে আমি তোর সম্পর্কে এত খারাপ খারাপ কথা মহিমার কাছে বলবো গিয়ে? আমাকে দিয়ে হবে না, তুই অপসরীকে বল। অবসরী, সোহাগ তো ঠিক বলছে, তুমি ওর বান্ধবী, তুমি যদি ওকে বলো তাহলে তোমার কথাগুলো বিশ্বাস করবে। প্লিজ এই কাজটা করো। না না ভাইয়া, এই কথাটা আমিও মহিমাকে বলতে পারবো না। প্লিজ, আসলে মহিমাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমি চাই না সে কষ্ট পাক। আমি আসলে নিজের মধ্যেই কথাগুলো লুকায় রাখতে পারতেছি না, তাই আজকে বাধ্য হয়ে তোকে বলে দিচ্ছি। তুই যা, ইলিয়াস ভাইয়ের কাছে যা। এগুলি কি ঠিক হইতাছে? আমার কাছে মনে হয় না কাজটা ঠিক হইতাছে। আমার সাথেও গোপন করা লাগছে এই বিষয়টা নিয়ে। এই আমি কি তোমাকে ভালোবাসতাম না? তুমি তো আমার কাছেই বলতে পারতা তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। সত্য কখনো গোপন থাকে না। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। কেন আমার কাছে গোপন করছো? কেন এত খারাপ ভাবছো আমার কাছে? আমার কি কষ্ট হয় নাই? আর তুমি চিন্তা করো না, আল্লাহ সবকিছু ঠিক করে ফেলবে। আমি আছি তো তোমার পাশে। আমার সোনা জাদু ময়না পাখি, আমার মায়ারি টান